সেটা সবাই জানে। তাহলে ওয়েট করছো কেন, অপেক্ষা করছো কেন? আর আজকে তুমি আমাকে ভিডিও করে করে প্রত্যেকদিন গালাগালি করে করে ভিডিও করছো। আর একটা কথা তোমাকে বলি, তুমি আমি যখন তোমার সাথে আমার ইমোশনটা শেয়ার করেছিলাম, আমার সমস্ত কিছু আমি যখন বলছিলাম তোমাকে, তখন কিন্তু দিদি তুমিও তোমার জীবনের অনেক কথা আমার সাথে শেয়ার করেছিলে। আমি রেকর্ডিং করিনি, আমার ফোনে অটো রেকর্ডিং অন থাকে, আমি রেকর্ডিং যেচে করতে যাইনি, কারণ আমার সেটা নেই, আমার তখন সেই মাইন্ড ছিল না, বা সেই ঘোরে আমি একটা ঘোরের মধ্যে ছিলাম, তো আমার সেই মাইন্ড ছিল না যে আমি এখন তোমার কথা রেকর্ড করতে বসবো। আমার ফোনে অটো রেকর্ড থাকে, অন থাকে। তো তুমিও তো দিদি তোমার জীবনের অনেক কষ্টের কথা আমার সাথে শেয়ার করেছিলে, করনি? তোমার জীবনের অনেক কষ্ট দুঃখ তুমি আমার সাথে শেয়ার করেছিলে, কিন্তু দেখো আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে আমি আমার চ্যানেলে কখনো বলতে বসেছি যে বা কখনো কমিউনিটি পোস্ট দিয়েছি, বা কখনো কোনো মানুষকে কমেন্টে রিপ্লাই দিয়েছি, বা কাউকে কোনো রকম হিংস দিয়েছি যে আমিও সত্যবাদীর বিষয়ে অনেক কিছু জানি, সত্যবাদীর লাইফের কি কি ঘটনা সমস্তটা আমি জানি। আমি কিন্তু কোনোদিন বলিনি। আর সেটা আমার কখনো দুঃস্বপ্নেও ভাবনায় আসে না যে সেইগুলো কখনো আমি রিভিল করবো, আমি কখনো বলবো সেটা সবাইকে। আজকে যোগাযোগ না থাকলেই যদি মানে ভালোবাসা বা ফিলিংস সম্পর্ক নষ্ট হয়ে যাবে, যোগাযোগ বন্ধ রাখলে যদি সম্পর্ক নষ্ট হয়ে যায়, ভালোবাসা নষ্ট হয়ে যায়, সেই ভালোবাসার ক্যাথায় আগুন, সেটা ভালোবাসাই নয়। ঠিক আছে? আর আজকে তুমি ভিডিও করে করে প্রত্যেকদিন ভিডিও করে করে আমাকে গালাগালি করছো, নোংরা ভাষায় অপমান করছো, আমি নোংরা, আমি চরিত্রহীন, আমি এই আমি সেই, আমি মানে যতটা নোংরা ভাষা ইউজ করা যেতে পারে তুমি ততটা নোংরা ভাষা ইউজ করে তুমি আমাকে বলছো। তুমি তো আমার মায়ের মতো হয়ে গেলে দিদি, একদম আমার মায়ের মতো। কারণ তোমার এখন আমাকে নোংরা মনে হচ্ছে, এখন নোংরা মনে হচ্ছে তোমার আমাকে, শুধুমাত্র তোমার সাথে যোগাযোগটা নেই বলে তোমার আমাকে এখন নোংরা মনে হচ্ছে। কই সেদিন নোংরা মনে হয়নি? যেদিন আমার মানে এই বাড়ি থেকে সমস্ত ফার্নিচার বের করা হচ্ছিল, সেটা আমার চোখের সামনে আমি সহ্য করতে পারছিলাম না বলে আমি রাগ করে রানাঘাট স্টেশনে গিয়ে বসে বসে কান্না করছিলাম, কারোর ফোন রিসিভ করছিলাম না, না তোমার না তার, কারোর ফোন রিসিভ করছিলাম না। তখন তোমরা দুজনে মিলে যখন তুমি আর সে দুজনে মিলে যখন আমার দুপাশে বসে আমাকে কান্না থামাতে বলছিলে, তখন আমাকে নোংরা মনে হয়নি? তখন আমাকে নোংরা মনে হয়নি? ফ্ল্যাটে বসে যখন তুমি আমি আর সে তিনজনে মিলে বসে বসে কচুরি খাচ্ছিলাম, তখন তোমার আমাকে নোংরা মনে হয়নি? মনে হয়নি তখন আমাকে নোংরা? এখন তোমার আমাকে নোংরা মনে হচ্ছে শুধুমাত্র যোগাযোগ নেই বলে। এখন মনে হচ্ছে আমার চরিত্র খারাপ। তুমি যখন এই বিষয়টাকে সাপোর্ট করোই না, তোমার যখন এই বিষয়টাকে এত নোংরা মনে হয়, তোমার যখন আমি যা যা করে এসেছি সেগুলোকে তোমার যখন এতই নোংরা মনে হয়, তাহলে প্রথম দিনই কেন আমি যখন তোমাকে বললাম দিদি জানো তো এই ব্যাপার, বা আমার সাথে আমি এই সবকিছু যখন তোমাকে বললাম, সেই মুহূর্তে তুমি আমাকে নোংরা বলতে পারতে, দিয়ে ফোনটা কেটে দিতে পারতে, দিয়ে আমাকে ব্লক করে দিতে পারতে তো। সেদিন তো করোনি, সেদিন তো তুমি আমার পাশে ছিলে, প্রচুর সাহায্য করেছো, পাশে থেকেছো, ওই সময়টা যতটা হেল্প করেছো, তার সাথে তুমি আমাকে কথা বলিয়েছো, সবটা করেছো। আর আজকে যখন আমি তোমার সাথে যোগাযোগ রাখছি না, তখন বলছো আমি খারাপ, আমি নোংরা, আমি চরিত্রহীন, হ্যানা তেনা সবকিছু। আজকে আমি শুধু একটা মানুষকে ঠকিয়েছি, সেটা হচ্ছে সোমনাথ চক্রবর্তী। একটা মানুষের সাথে বিশ্বাস। মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই এই ভিডিওটা দেখলে আর ভিডিওটা দেখে বুঝতে পারছো, হ্যাঁ মন্দিরার সঙ্গে যেটা ছল চাতুরি করেছে সেম আরেকজনের সঙ্গে হতে চলেছে, চিন্তা করো না। অতি জলদি দেখতে পাবে, অতি জলদি। কেননা যেগুলো আমরা বলি না, সত্যি কথা বলতে আমরা যেগুলো বলেছি আজ পর্যন্ত সেগুলো কিন্তু মিথ্যা হয়নি। আজকে এই দালালটা দেখো, তোমার এই দালালটা কি করছে এই দালালটা, ছি 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 ছি। আমি বললাম না মন্দিরা, তুমি এইকে বিশ্বাস করেছিলে, এ তোমার সদ্বুদ্ধি না দিয়ে কুবুদ্ধি দিয়েছে। তুমি একজন সংসার করা মানুষ, তুমি এখন অন্যদিকে বললাম না, আমরা আগে থাকতেই বলেছি সোমনাথেরও সমান দোষ আছে এখানে, সোমনাথেরও যে বোঝার দরকার ছিল তোমাকে, এমনকি তোমারও বোঝার দরকার ছিল, দুজনকে মাথা ঠান্ডা করে কাজটা করতে হতো। সেই জায়গায় দাঁড়িয়ে কি করলো? কিছু করলো না, মাঝখান থেকে ভালোবাসাটাকে নিয়ে আসলো। সেটা তো হয় না। আরে সেটা ভালো লাগা ছিল, ভালোবাসা নয়। সবসময় আমরা তোমার হয়ে কথা বলেছি আর তোমার পক্ষ হয়ে মানে কথাটা বলেছি। আজকে দেখেছো কার সঙ্গে তুমি সাথ দিয়েছো? যারা দালালি করে না, যারা দালালি করে সবসময় চাইবে তোমার কাছ থেকে কিছু তথ্য নিয়ে ভিডিও করাটা, ঠিক আছে? দালালি যারা করে তারা একবারও সুদবুদ্ধি দিবে না, আর মানে সদ্বুদ্ধিটা দিবেই না, আবার উপরন্ত তোমাকে খুঁচিয়ে সেই দিকেই ঠেলবে। যেমন ধরো এখন আরেকজন করছে, আরেকটা দালাল করছে, তো ওই দালালটাও কিন্তু সেম কাজ করছে। এই যে বাড়িতে যাওয়া আসা, তোমরাই বলো তো, একটা সংসার ভেঙে দিয়ে তারপরে সেই সংসারের মধ্যে ঢুকে তার নাক গলানোর কি প্রয়োজন? কোনো দরকারই পড়ে না। এই পতিতাও সেম কাজ করছে। তোমরা বুঝতে পারছো তো? মন্দিরার মতোই, মন্দিরাকে যেমনি এই দালালটা চিবিয়ে খেয়েছে, এই শুটকি দালাল, আর এখন হচ্ছে ওকে চিবিয়ে খাচ্ছে, এই যে সন্দীপকে চিবিয়ে খাচ্ছে, এই হচ্ছে পতিতা দালাল। দুদিন পর না, সত্যি কথা বলতে, দুদিন পর এই সেম কথা বলতে বসবে, সেম কথা। আমি তোমাদেরকে বলে রাখলাম, গ্যারান্টি যে সেম কথা বলতে বসবে সন্দীপ, আমি বলে রাখলাম সেম কথা বলবে, বুঝেছো? একদম গ্যারান্টি 100%। যদি টিনা ওর কাছে ফিরে যায় তাহলে সেম কথা বলতে বসবে সন্দীপ, আমি বলে রাখলাম, ঠিক আছে? আজকে মন্দিরাকে যেভাবে অত্যাচার করেছিল না, অত্যাচারই তো বলবো, কেন ফোন করে জিজ্ঞাসা করা, একসঙ্গে যেমন মন্দিরা বললো যে দুইজনা দুই পাশে বসে, ও আর হচ্ছে এই যে দালালটা দুইজনে দুই পাশে বসে ভাবনা চিন্তা করাচ্ছিল, বোঝাচ্ছিল, তার রাগ হয়েছিল। হ্যাঁ, এমনকি ওই মারি যে ছোট ছোট বয়কাট করেছে চুলগুলোকে, সেই মেয়েটাও
কি ছিল আর কি হলো, মন্দিরার দ্বারায় মন্দিরার পয়সা খেয়ে সেও পর্যন্ত মানে শেষ করে দিল মন্দিরাকে, বেঁচে দিচ্ছে আর কি। এখন দালালের সঙ্গে যুক্তিবুদ্ধি করে, এখন হচ্ছে মানে ওই দালালের সঙ্গে আর কি, ওই যে মারিয়া এখন দালালের সঙ্গে যুক্তিবুদ্ধি করে ওই মন্দিরাকে ফাঁসাচ্ছে। তার মানে কি হচ্ছে এখানে, বন্ধু, তাই কি না? মারিয়া বন্ধু ছিল, বোন ছিল, ওদের বাড়িতে গিয়ে থেকেছিল, এবং তখন দুদিন থাকা না থাকা মাত্রই ওরা কি বললো, টাকার লোভ, সবার টাকার লোভ আছে। এটাই হচ্ছে কথা, এটাই হচ্ছে আসল কথা, জানো তো? এই টাকা পয়সার লোভগুলো খুব বাজে, খুব বাজে। একটা মানুষ বাড়িতে আসছে আর টাকা দিয়ে দিচ্ছে, আর টাকার জন্য আবার অন্যজনকে দিয়ে বলা করাচ্ছে, মানে ভাবা যায় এটা বন্ধুত্ব? আরে ভাই, একটা মানুষ বিপদে পড়তেই পারে, সেই মানুষটাকে হেল্প করতে গিয়ে না এটাই হয়, ঠিক আছে? এই হেল্প করার নামে নিজেদের টাকা পয়সা সব লুটে নিল, বাহ, এটা কোনো যুক্তি? সব লুটে নিচ্ছে। আর আমরা হেল্প করলে মাস খাই, বুঝেছো? আমরা কাউকে যদি হেল্প করি না, পরেক্ষণে হচ্ছে বাঁশ দিয়ে দেয়, সে নিজের লোক হোক আর পরের লোক হোক, সোজা কথা, বাঁশ খেয়ে যায়। সত্যি মানে ভাবা যায়। খুব ভুল করেছো মন্দিরা, তুমি খুব ভুল করেছো ওই একটা মানুষকে বিশ্বাস করে। আর তোমার ওই যে বললাম না, ভালোবাসা ওইরকম করে হয় না, ভালোবাসা না ওইরকম করে হয় না। তোমার টাকা পয়সা সবকিছুর লোভে তোমাকে ভালোবেসেছিল, সেটা লোভে, পাওয়ার লোভে, নিজেকে নিজে স্ট্যান্ড করার লোভে। ও কখনো না নিজের থেকে ভালোবেসেছিল না তোমাকে। এই সেম যেন ওই মানে সুটকিও তাই করলো, বুঝেছো? সেম সুটকিও তাই করলো, ওই একই রকম, বুঝেছো? যেমনি ও তোমার হচ্ছে মানে কি বলে ভালোবাসা নিয়ে ছলনা করেছে, খেলেছে তোমার সঙ্গে, আর এই সুটকি তোমার হচ্ছে আবেগ নিয়ে খেলা করেছে, বুঝেছো? আবেগ, তোমার হচ্ছে কথাবার্তা নিয়ে ছলনা করেছে তোমার সঙ্গে। আজকে কি দেখাবে সুটকি? তোর কাছে কি আছে বলছি তো, তোর কাছে কি আছে? তুই যেমনি সঞ্জয় দাকে প্রপোজ করেছিলি বাই লাভ ইউ বলে, তুই সঞ্জয় দাকে প্রপোজ করেছিলি, তুই হচ্ছে সঞ্জয় দাকে হচ্ছে হাতে করার জন্য পরক্রিয়া করতে যাচ্ছিলি। মানে আমাদের সঞ্জয় দা তো সেরকম না, সঞ্জয় দার ঘরে ফুটফুটে একটা বউ আছে, বুঝেছিস? তার ঘরে একটা ফুটফুটে বউ আছে, তাহলে সে তাকে ছেড়ে তোকে, তুই তো পাক্কা হিজড়া লাগিস, যাই বল তাই বল, পাক্কা হিজড়া লাগিস, সোজা কথা। হ্যাঁ, সবাই কত ভালোবাসা দিয়েছে মন্দিরাকে সবসময়ের জন্য, সবাই কত, যখন এই জিনিসটা হয়ে গেল সবাই বললো তুমি মানে সোমনাথের কাছে ফিরে এসেছো, তুমি সংসার করো, আনন্দ ফুর্তি করো, নিজের সংসার করো। হ্যাঁ, নিজের সংসারই করছে ও, কখনোই হচ্ছে বারবার করে হচ্ছে বলতে বসে না। এই যখন দিনের পর দিন একই জিনিস করে যাচ্ছে, নিজের মতো নিজের সংসার করছে, তবুও এসে এখানে বলছে দিনের পর দিন যখন নিজের মতো সংসার করছে, এই সুটকি ওই কথাগুলোই তুলে আসছে, ওই পুরোনো কথাগুলোই ঝুড়ি থেকে বার করছে আর বলছে। মানে তার কাছে কোনো কন্টেন্ট নেই। হ্যাঁ, আজকে পরক্রিয়ার সাথ দিয়েছে, সেটা মন্দিরা নিজে মুখেই বলেছে যে আমি পরক্রিয়া করেছি, সেটা মন্দিরা নিজে মুখেই বলেছে। ঠিক আছে, চলো, ও যখন সাথ দিয়েছে, এবার এ কি করলো? ওর যখন সাথ দিয়েছে, ও তখন ওই জিনিসটার ফায়দা লুটছে। আর তুইও তো বলে রেখেছিস, এবার ও যদি এবার তোর পর্দাফাশ করে দেয় সুটকি, তাহলে কি হবে? তখন না ছেড়ে দে মা, কেঁদেবাজি হয়ে যাবে। আর তোদের তো লজ্জা নাই রে, তোদের এই দালালিপানা করতে করতে না তোদের লজ্জা নাই, আমরা দেখেই বুঝতে পারি কতটা নোংরা তোরা। ছি, নোংরার থেকেও নোংরা, জঘন্য। আজকে ওই মানুষটা যখন সংসার করছে, মন্দিরা যখন সংসার করছে ভালো করে, বেশ নিজের স্বামী টামি নিয়ে, ওকে খুঁচাচ্ছিস। এই খুঁচানোটাই হচ্ছে সব থেকে খারাপ জিনিস। দিনের পর দিন ওকে খুঁচাচ্ছিস, কোনো মানেই হয় না, কেননা তোকে ও পাত্তা দেয় না, তোকে ও কথা বলে না। কথা বলবেই বা কেন? তুই পরক্রিয়ার সাথ দিয়েছিস কি? তুই পরক্রিয়ার সাথ দিয়েছিস, তোর লজ্জা করে না? আরে লজ্জা করাটা দরকার। আজকে এই যে মানুষটা বলতে বসেছে কেন জানিস? অতিরিক্ত, অতিরিক্ত হয়ে যাচ্ছে, তার জন্য কিন্তু বলতে বসেছে। সুটকি কোথাকার, কি দালালি করতে করতে এরা সব কিছুর মাথা খেয়ে নেয়। চিন্তা করো না, 3 মাসের মধ্যে আর একটাও আসবে। ওই দালালের মুখে না জুতোর বাড়ি মারবে। আসলে ওই দালাল হচ্ছে বেটা ছেলের দালাল হয়েছে, ওই জন্য দেখো, মেয়ে ছেলে দালালের কাছে, মানে মেয়েদের দালাল আর কি, তারা কিন্তু অন্যরকম হয়, অনেক কিছু জানতে পারে। হ্যাঁ, কিন্তু ছেলের কাছে যখন মেয়ে দালাল করে না, তার সঙ্গে একটা অ্যাটাচ হয়ে যায়, পরক্রিয়া তার সঙ্গে শুরু করে দিয়েছে, যেটা পতিতার ক্ষেত্রে হচ্ছে। পতিতা বললো না, আমি যেই জায়গায় যাই সেই জায়গায় আমি সংসার ভাঙি না, গড়ে দিই। কিন্তু আমি বলবো পতিতাও সেম কাজ করে, সংসার ভাঙিয়ে দেয়, গড়িয়ে দেয় না। আমার কাছে কথা হচ্ছে, যখন যার দালালি করছো সেই মানুষটাকে দিনের পর দিন জোড়া লাগানোর বদলে শুধু তাকে মানে বিচ্ছেদ করার চেষ্টা করেছো। যখন এর সঙ্গেও কথা হয়েছে, ওর সঙ্গেও কথা হয়েছে, উভয়ের স্বামী স্ত্রীর সঙ্গেই কথা হয়েছে তোমাদের, তাহলে সেখানে একজনের সঙ্গে শুধু কথা বললে হবে না, দুইজনের ব্যাপারটাই জানতে হবে, জেনে বিচার করতে হবে। না তো একজনের তরফেই কথা বলে গেলে তাহলে তো পুরো সংসার কেন, সবকিছু ভেঙে যাবে, সবকিছু ভেঙে যাবে। যেটা হচ্ছে এই সুটকি করেছে আজকে, ওই মানুষটার সাথ দিয়েছে, যেই মানুষটা কিনা পরক্রিয়া করতে এসেছিল মন্দিরার সঙ্গে। হ্যাঁ, যেই মানুষটা কিনা বেইমানি করেছে মন্দিরার সঙ্গে। লজ্জা তো করে না, 1 মাস পর ফিল্ম আসবে, 1 মাস পর মুভি আসবে, আমরা কিছুই মুভি দেখতে পেলাম না। 1 মাস পর সিনেমা আসবে, কিছুই দেখতে পেলাম না, ওই শুধু ওই আসলো, তাই কি না? আর আজকে মেয়েটাকে জাস্ট টাকার জন্য ইউজ করে ছেড়ে দিল। তার মানে কতটা ভাবো, শুধু এই নয়, অনেক কিছুই আছে। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর অবশ্যই আসবে মন্দিরাকে নিয়ে ভিডিও আসবে, আর ওই যে সুটকিকে দেবো, আর তার সঙ্গে আর একটা আছে পতিতা, ওই দালালটাকেও দেবো। এরা না সব দালালিপানা করতে করতে ভুলে যায় যে নিজের ওয়েটটা কতটা। আর এরা না টাকা পয়সা অ্যাকচুয়ালি, এই যেমন সুটকি দালাল
তেমনি ওই দালালটা। এরা হচ্ছে বেইমান। একটা গ্রুপে থাকতে এরা এক গ্রুপ থেকে লাফিয়ে আর এক গ্রুপে যায়, ওই গ্রুপ থেকে আবার চলে এসে এই গ্রুপে ঢুকে যায়। এরা না এইরকম ধরনের, যেহেতু এরা সবার সঙ্গে বেইমান করতে জানে, কখনো না ভালোবাসতে জানে না। এইটাই হচ্ছে এদের নেচার, বুঝেছো তো? সেই জন্যই আমি বলবো এই দালালগুলোর থেকে দূরে থাকবে। এই দালালগুলো এতটাই শয়তান, মানে বলার কথা না। ন্যায্য কথা বলে না, ন্যায্য বিচার করে না। এরা শুধু টাকা চিনে টাকা, ঠিক আছে? কেননা তারাও তো পরক্রিয়া করে, তারাও তো পরক্রিয়া করে এই জায়গায় দাঁড়িয়ে, তারা তো পরক্রিয়া করেছে। এই যে পতিতা, তোমরাই বলো পতিতা কেন নাম দিয়েছি? কেন? সে লালবাগে এসছে, নিজের বাড়ি ঘর ছেড়ে দিয়ে লালবাগে দুরাত কাটিয়ে দিয়ে গেছে। তোমরাই বলো সেই মানুষটা ওই লালবাগের হোটেলে যদি থাকে, তাহলে তোমরাই বলো এটা পরক্রিয়া হচ্ছে না? নিজের ঘরে হাজবেন্ড রেখে ঘরের বাইরে গিয়ে পরক্রিয়া করছে, তাহলে সেটাই বলো না, বুঝতে পারবে তো? তাহলে সে পরক্রিয়া করছে, আর সে তো পরক্রিয়ার ওই মানুষটার গিয়ে সাথ দিচ্ছে। কার? না তো ওই মানুষটা যার বউ পরক্রিয়া করেছে, তার বউ হচ্ছে পালিয়ে গেছে। টিনা পালিয়ে গেছে। হ্যাঁ, তো টিনা পালিয়ে গেছে। টিনা একটা এমন বাজে একবারে কিছু করেনি, যেটা মন্দিরার সঙ্গে হয়েছে টিনার সঙ্গেও হয়েছিল, কিন্তু টিনার সঙ্গে অল্প কিছু, যেটা হচ্ছে ফোনে ফোনে হয়েছিল, অন্য আদার্স কিছুতে নয়। তাহলে যেটা ফোনে ফোনে হয়েছিল সেটাকেই ও পরক্রিয়া চালিয়ে দিও। ওই যে ওই বুঝন্ত প্রদীপ আর কি, হ্যাঁ, যে হচ্ছে কোনো শিখাই নাই তার। ওই বুঝন্ত প্রদীপটা, ওই কুদীপ গুদীপ যেটা বলো তোমরা, সেইগুলোই। ওরা কি বলো তো, ভিউজের জন্য, আর্নিং এর জন্য সব কিছু ভুলে যায়। বিশেষ করে এই শুটকি আর এই পতিতা ভিউজের জন্য, আর্নিং এর জন্য সবকিছু ভুলে যায়। দেখো মন্দিরা কিন্তু সৎ আগেও ছিল, এখনো আছে। মন্দিরা এমন মানুষের পাল্লায় পড়েছিল যেই মানুষগুলো সেরকমই, মানে ওকে ভাঙিয়ে আর কি খাবে, এরকম চিন্তাধারা ছিল। কিন্তু তাকে কখনো বোঝানো হয়নি, তাকে কখনো বলা হয়নি যে তুমি এই কাজটা করো না, তুমি ওই কাজটা করো না। যেমনি সন্দীপ করছে তেমনি হচ্ছে এ ভাবছে যে একেও হচ্ছে সোমনাথকেও সেই রকম করে খাবে, কিন্তু পারছিল না। বলে না, পারে না। ওই পরক্রিয়ার সাথ দিয়েছে এই শুটকি, আর আজকে শুটকিই আবার ওই মানুষটাকে বেচতে বসে গেছে। ভাবো, সেম কাজ করবে, বলে দিলাম তোমাদেরকে, সেম কাজ করবে। দেখে নিও তোমরা, এইখানেই থাকবে, সেম কাজ করবে। আর হবেই হবে এটা, যদি টিনা ফেরত যায়। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।